ইতালির রাজধানী রোমে দোহার ঐক্য পরিষদ কর্তৃক প্রবাসে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও পান্তা ইলিশে প্রাণবন্ত উৎসব সফলভাবে আয়োজিত হয়েছে। ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসে ঈদের দিন কর্মব্যস্ততার কারণে অনেকে পরিবারের সাথে দোহার ঐক্য পরিষদ কর্তৃক আনন্দ ভাগ করে নিতে পারেননি। তবে সে অভাব পূরণ করতে ঈদের পরে আয়োজন করা হয় পুনর্মিলনী অনুষ্ঠান। একই সাথে বাংলা নববর্ষ উপলক্ষেও আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ইলিশ উৎসব। এমন এক আনন্দঘন আয়োজন ছিল ইতালির রাজধানী রোমে, যেখানে দোহার ঐক্য পরিষদ কর্তৃক আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। রোমের এওর পার্কে আয়োজিত এই উৎসবে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকমের ঐতিহ্যবাহী খাবার, নাচ, গান, খেলাধুলা এবং প্রাণখোলা আড্ডায় মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানের সভাপতি ছিলেন দোহার ঐক্য পরিষদের সভাপতি শাহজাহান কাজী এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান বুলেট। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম, সমাজসেবক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ও আলমগীর হোসেন, ঢাকা জেলা সমিতির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সামির হোসেন সাদেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, পৃষ্ঠপোষক শেখ সোহেল, উপদেষ্টা জাহাঙ্গীর ভূঁইয়া, শেখ মোশাররফ, শান্ত ভূঁইয়া, আরিফ হোসেন, জাহিদুল ইসলাম শেখ সোহাগ, মহিলা সম্পাদিকা তাবাসসুম শেরি, সহসভাপতি আল মাসুম ও খান রবিন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান। সম্মানিত সদস্যগণ আমিনুল ইসলাম বুলেট, মোহাম্মদ নোমান, মোহাম্মদ মামুন, রাজীব, মোহাম্মদ সুলতান। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন বয়সী প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান আয়োজকরা।